হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো তালের বড়া। ভাদ্র মাস আসেই নাই। তার আগে বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, তো একটা তাল নিয়ে আসছে। সেই তাল থেকে কেবল আমি রস বের করে নিয়ে এখন আমি তালের বড়া বানাবো। অনেকে তালের বড়া বানান, তালের বড়া অনেক শক্ত হয় কিন্তু নরম হয় না। যদি তালের বড়া নরম করে বানাতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন। তালের বড়া বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি ১ কাপের মতো তালের রস নিয়েছি। তালের রসের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আসলে মিষ্টিটা যার, যার পছন্দ মতো। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। চিনি আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে নিব তালের রসের সাথে। তালের রসের সাথে চিনি গলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ১/২ কাপের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া তালের রসের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ১/২ কাপের মতো ময়দা দিয়ে দিব। বড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি চাউলের গুঁড়া আর ময়দার পরিমাণ সমপরিমাণই দিলাম। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কুড়ানো নারকেল। নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। তালের বড়ার মধ্যে যদি কুড়ানো নারকেল দিতে পারেন তাহলে দেখবেন যে বড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। নারিকেল আমি তালের মধ্যে দেওয়ার পরে আমি হাত দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি ৩০ মিনিটের মতো ডেকে রেখে দিব। আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে তারপরে তালের বড়া বানাইতাছি, তার জন্য ভিজতে একটু সময় লাগবে। চাউলের গুঁড়া ভিজে অনেকটা নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। তাই হাতে একটু সময় নিয়ে এরকম করে ঢাকনাটা ঢেকে রাখবেন, তাহলে দেখবেন যে বড়াগুলো অনেক সুন্দর নরম হয়ে যাবে। আমি এখানে ডেকে রেখেছিলাম ৪৫ মিনিটের মতো। তো ৪৫ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো এই পাশে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এক, এক করে হাত দিয়ে আমি বড়াগুলা দিয়ে দিব। যখন এইভাবে বড়াগুলা তেলের মধ্যে দিবেন তখন কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে বড়াগুলা দিবেন। বাড়িয়ে দিয়ে কিন্তু বড়াগুলা দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। আর ডুবো তেলে বড়া ভাজলে সবথেকে বড়াগুলা বেশি ভালো হয়। আমি হাত দিয়ে তালের বড়াগুলা তেলের মধ্যে দিলাম। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারবেন। এখন আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে বড়াগুলা ভেজে নিব আর মাঝে, মাঝে আমি উল্টিয়ে দিব। যেন সব পাশে সমানভাবে হয় আরকি। তালের বড়া বানানোর জন্য কিন্তু শুধু তালের রস দিয়ে বড়া বানানোর চেষ্টা করবেন। কোন রকম পানি দিবেন না। তাহলে দেখবেন যে বড়াগুলা বেশি মজা লাগবে। তো দেখতে, দেখতে দেখেন বড়া ভাজা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। তো সবকটা বড়া এখন আমি উঠিয়ে নিব। আর একটা ছাঁকনি দিয়ে এরকম করে বড়াগুলা উঠাইলে তেলগুলা খুব ভালোভাবে দেখবেন যে ঝরে যাবে। সবকটা তালের বড়া উঠিয়ে নিয়ে এখন আমি আবারও তেলের মধ্যে তালের বড়াগুলা এক, এক করে দিয়ে দিব। আমি একইভাবে ৩ বার ভেজে উঠিয়ে নেব। ১ম বার তো ভেজে উঠিয়ে নিলাম, ২য় বার তো এই যে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ৩য় বারের কালে আবারও ভাজতে হবে। কিন্তু তালের বড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভেজে নামিয়ে ফেলা যায়। কড়ার তেলের মধ্যে কিন্তু আমি অল্প, অল্প করে বড়া দেই। পরে দেখেন বড়াগুলা ফুলে অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক বড়াগুলা ভাজতে, ভাজতে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো যখন এরকম একটা কালার আসবে তখনই বড়াগুলা উঠিয়ে নেবেন। তো বড়া আমার এরকম করে সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।